ম্যাগনেট ম্যাগনেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট এবং একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। ন্যাচারাল ম্যাগনেট হলো লোডস্টোন এবং আর্টিফিশিয়াল ম্যাগনেট দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট ও ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, তারপর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি স্টিল, নিকেল, কোবাল্ট, এগুলো স্ট্রংলি ম্যাগনেটাইজ হয়, তার জন্য এগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব স্লাইডলি বা খুব হালকাভাবে আকর্ষিত হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন অ্যালুমিনিয়াম, কপার, ঠিক আছে, সালফার, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তারপরে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, ঠিক আছে, গ্লাস, পেপার, উড, ওয়াটার, এগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এবং ওয়াটার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এবং হচ্ছে জল, ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তারপরে ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটকে ঘিরে যে ম্যাগনেটিক লাইনগুলো তৈরি হয় সেগুলোকে ম্যাগনেটিক ফিল্ড বলে। বা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ম্যাগনেটকে ঘিরে যতটা এরিয়া এর মধ্যে তার ম্যাগনেটিক ধর্মটা থাকে সেটাকে তার ম্যাগনেটিক ফিল্ড বলে। এরকমভাবে বলা যেতে পারে বা এইভাবে বলা যেতে পারে যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ম্যাগনেটিক যতটা এরিয়া জুড়ে তার ম্যাগনেটিক লাইন্সগুলো থাকে সেটাকে তার ম্যাগনেটিক ফিল্ড বলে। ম্যাগনেটিক ফিল্ডসের কিছু ফাই হচ্ছে টোটাল ফ্লাক্স, এস হচ্ছে রিলাক্টেন্স, এল হচ্ছে লেন্থ অফ দ্য ম্যাগনেটিক পাথ, এফ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ম্যাগনেটিক পাথ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ম্যাগনেটিক পাথ। তারপরে মিউ জিরোটা হচ্ছে পারমিয়েবিলিটি ইন ফ্রি স্পেস, মিউ জিরো হচ্ছে পারমিয়েবিলিটি ইন ফ্রি স্পেস, মিউ জিরো হচ্ছে পারমিয়েবিলিটি ইন ফ্রি স্পেস। তারপর হচ্ছে মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি অর পারমিয়েবিলিটি ইন দ্য মিডিয়াম, ঠিক আছে। আর ফাই হচ্ছে টোটাল ফ্লাক্স,